আমরা যারা আছি তারা কিন্তু যেহেতু সমাজে বসবাস করি, চলাফেরা করি, এখন হাতের মুঠোর মধ্যে মুঠোফোন আছে, অনেক তথ্য জানা যায় মোবাইল খুললেই। এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু একে অন্যের আলোচনা সমালোচনা না করে কিন্তু থাকতে পারি না। তো সেটা আমাদের একটা স্বভাব বা অভ্যাস যেটাই বলুন। আমরা যখন একে অন্যের সমালোচনা, কথা বা যেটাই বলি না কেন, গল্প, ভালো হোক, খারাপ দিকটা হোক নিয়ে আলোচনা করব, তখন আমাদের সবসময় কিন্তু একটা জিনিস আমাদের চিন্তা করে কথাগুলো বা গল্পগুলো বলা উচিত যে, আমি যার সম্বন্ধে বলতেছি যেন একবারে মাত্রাতিরিক্ত বা বেশি না বলে ফেলি। যাতে যার কাছে বলতেছি, যাকে নিয়ে ওই ব্যক্তিটি কোনো একসময় যদি তার বন্ধু হয়ে যায়, আপনি কোনো সমস্যায় পড়ে না যান। অর্থাৎ আপনি যাকে নিয়ে, যার কাছে আপনি তাকে প্রেজেন্ট করতেছেন, ওই ব্যক্তিটি যেন আবার বন্ধু হয়ে গেলে আপনি সমস্যায় না পড়ে যান, বিপদে পড়ে না যান। অর্থাৎ আপনি কারো সম্বন্ধে যদি কিছু বলতে যান, কারো কাছে সমালোচনা হোক, কোনো গল্প হোক, তার খারাপ দিক হোক, ভালো দিক হলে তো সমস্যা নেই। এগুলো যদি শেয়ার করতে যান, একটা সামঞ্জস্য লিমিট রেখে, বাউন্ডারি রেখে তারপরে আমাদের কিন্তু বলা উচিত। কারণ সম্পর্ক কিন্তু মানুষের সাথে সকালে একরকম থাকে, বিকালে কিন্তু আপনার সাথে আমার সেরকম নাও থাকতে পারে। সুতরাং এগুলো যখন আমরা আলাপ করব, বাউন্ডারি রেখে, লিমিট রেখে যেন আলোচনা করি। এটাই যাতে পরে আমাদের এই কথার জন্য বিপদে পড়তে না হয়, ঝামেলার মুখোমুখি পড়তে না হয়। সুতরাং আর দিন শেষে যে কথাটি বলব, সমালোচনা, গীবত, আলোচনা এগুলো না করাই বেটার। একটা মানুষের খারাপ দিক থাকলে তাকে ক্ষমা করুন। ক্ষমা করাটাই উত্তম এবং তাকে ভালো একটি আলাদাভাবে ডেকে পরামর্শ দেওয়াই উচিত। এটা সবচেয়ে ভালো দিক আমার কাছে মনে হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।